আজ আমরা এই ক্লাসে ভারতের থর মরু অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে জানব। ওকে, তোমাদের কিন্তু মাধ্যমিকে একটা প্রশ্ন হয় কি বলতো, যে ভারতের থর মরু অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। ওকে, তো উত্তরটা তোমরা যেমনভাবে লিখবে, ঠিক আছে, আমি যেমনভাবে সাজিয়ে লিখবে আমি ঠিক সেভাবেই তোমাদের সামনে আলোচনা করছি। তোমরা আজ ইচ্ছা করলে কি করতে পারো বলো তো, তোমরা ইচ্ছা করলে এটা তোমরা সঙ্গে সঙ্গে নোট করেও নিতে পারো, ঠিক আছে। তো উত্তরের শুরুতেই তোমরা প্রথমে হেডিং করবে কি বলতো, যে থর মরু অঞ্চলের অবস্থান বা অবস্থান হেডিং করবে, ঠিক আছে। কোথায় দেখো, অবস্থান কোথায় দেখো, এই ভারতের মানচিত্র আছে, তাই তো। এটা কি আছে, কি রাজস্থান রাজ্য, এটা কি গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, তাই তো। দেখো ঠিক এইটুকু এলাকা জুড়ে আছে, দেখো ঠিক এইটুকু এলাকা জুড়ে আছে, মানে এই যে এইটুকু, এই দাগ টানলাম, এর এইটুকু এলাকা জুড়ে আছে কি বলতো, ভারতের থর মরু অঞ্চল, ঠিক আছে। তাহলে কোন কোন রাজ্য পড়লো দেখো, কি রাজস্থানের কি পশ্চিম অংশ, মানে বেশিরভাগ পশ্চিমাংশ, তাই তো। গুজরাট, এটা কোন রাজ্য, গুজরাট এর কি উত্তরের সামান্য অংশ, তারপরে কি পাঞ্জাবের সামান্য অংশ, হরিয়ানার সামান্য অংশ। ওকে, তো এই অংশটুকু নিয়ে কি বলতো ভারতের থর মরু অঞ্চল গঠিত। ওকে, দেখো অন্য একটি ক্লাসে আমার যে ভারতের থর মরু অঞ্চল সৃষ্টির কারণ কি সেই বিষয়ে আলোচনা আছে, ওটাও কিন্তু প্রশ্ন হয়। তোমরা যদি ক্লাসটি দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিংক দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে। এরপর তোমরা হেডিং করবে কি বলতো, যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ওকে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি 1, 2, 3 এভাবে আলোচনা করব, ঠিক আছে। যেমন নাম্বার 1 দেখো, আমি 1 নাম্বার, ওকে, কীরকম, যে বহুদূর বিস্তৃত বালুকাময় মৃদু তরঙ্গায়িত ভূমি হলো এই অঞ্চলের প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ওকে, মরু অঞ্চলটি প্রধানত কি বলতো, বালি, নুড়ি, কাঁকড় ও পাথরে পরিপূর্ণ, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর দেখো, এবার 2 নম্বর পয়েন্ট করে লিখবে। নাম্বার 2 কিরকম দেখো, যে এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে 150 মিটার। কত বলছি, গড় উচ্চতা 150 মিটার। ওকে, দেখো তোমরা মানচিত্রে পয়েন্টিং করার সময় করেছো কি, যে এখানে আছে কি আরাবল্লী পর্বত, এই তো আরাবল্লী পর্বত। এই যে আরাবল্লী পর্বত এখানে আছে, আরাবল্লী পর্বত থেকে যত পশ্চিম দিকে যাওয়া যায় তত কি বলতো, ততই ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে। এবার 3 নম্বর পয়েন্ট করে লিখবে, দেখো 3 নম্বর পয়েন্ট করে লিখবে, দেখো যে মরু অঞ্চলের কি হচ্ছে বলতো, মরু অঞ্চলের নিচু এলাকাগুলিতে কিছু লবণাক্ত জলের হ্রদের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। যে হ্রদগুলোর বছরের বেশিরভাগ সময় শুষ্ক থাকে এবং শুষ্ক ঋতুতে এদের উপর লবণের আস্তরণ পড়ে। ওকে, এই হ্রদগুলোকে স্থানীয় ভাষায় ধাঁধ বলে। ওকে, এটা কিন্তু খুব প্রশ্ন, শর্ট কোশ্চেন, যে মরু অঞ্চলের ভারতের রাজস্থানের মরু অঞ্চলে সৃষ্ট লবণাক্ত জলের হ্রদগুলিকে কি বলে, তাহলে উত্তর কি হবে, ধাঁধ বলে। যেমন কি বলতো, যে সম্বর হ্রদ, দিদওয়ানা হ্রদ, এইসব। এবার 4 নম্বর পয়েন্ট করবে, যে থর মরু অঞ্চলে কি বলতো বহু বারখান ও সিফ বালিয়াড়ি দেখা যায়। ওকে, এটা হলো 4 নম্বর পয়েন্ট। এবার 5 নম্বর পয়েন্ট করে লিখবে, দেখো 5 নম্বর পয়েন্ট করে লিখবে, যে মরু অঞ্চলে মানে রাজস্থানের থর মরু অঞ্চলে কিছু চলমান বালিয়াড়ি দেখা যায়, চলমান বালিয়াড়ি। ওকে, এই চলমান বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় ধ্রিয়ান বলে। এটা কিন্তু খুব প্রশ্ন হয়, যে রাজস্থানের চলমান বালিয়াড়িগুলিকে কি বলে, তাহলে উত্তর কি হবে, ধ্রিয়ান। ওকে, আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে বালিয়াড়ি কি, জানো তো। দেখো কিরকম বালিয়াড়ি মানে কি বলতো, এরকম বালির স্তূপ। ওকে, এরকম বালির স্তূপ হচ্ছে বালিয়াড়ি। এবার বালিয়াড়িগুলো চলমান হয়, কি করে চলমান হয় বলতো, মনে করো কি বলতো, এদিক থেকে মনে করো বায়ু প্রবাহিত হচ্ছে। ওকে, এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, বলে তো মরু অঞ্চলে বড় গাছপালা না থাকার দরুন কি হয় বলতো, যে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, ফলে বালি উড়িয়ে নিয়ে যায়, উড়িয়ে নিয়ে গিয়ে কোনো জায়গায় স্তূপাকারে জমা করলে সেটা হচ্ছে বালিয়াড়ি। এবার জমা হলো, বালির স্তূপ তৈরি হলো, এরকম বালির স্তূপ তৈরি হলো। ওকে, তো এই বায়ু যে ঢালে বাধা পায় সেটা কি বলতো, প্রতিবাদ ঢাল, আর বিপরীত ঢালটা কি অনুবাদ ঢাল। ওকে, এবার বালির স্তূপ তৈরি হলো, এবার এদিক থেকে যদি জোরে বায়ু প্রবাহিত হয় তাহলে এই বালি স্তূপের বা বালিয়াড়ি এদিকের বালি উড়ে গিয়ে এদিকে জমা হয়। ওকে, এদিকের বালি উড়ে গিয়ে এদিকে জমা হয়, মানে প্রতিবাদ ঢালের বালি উড়ে গিয়ে অনুবাদ ঢালে জমা হয়। ফলে কি হয় বলতো, যে বালিয়াড়িগুলো ক্রমশ কি হয়, সরে যায়। ওকে, এরকম চলমান বালিয়াড়ির নামই কি বলছি,
ধিয়ান। এবার 6 নম্বর পয়েন্ট করে লিখবে কীরকম, দেখো যে রাজস্থানের মরু অঞ্চলে অনেক শুষ্ক নদী খাত দেখা যায়। ওকে, এই নদী খাতগুলিকে ওয়াদি বলে। এটাও কিন্তু খুব প্রশ্ন হয় যে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে, উত্তর কি হবে, ওয়াদি। ব্যাপারটা কীরকম দেখো, যে মরু অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুব কম হয়, তাই তো, কিন্তু যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয় না, কি বলতো, মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। ওকে, ফলে কি বলতো, যে মরু অঞ্চলে সাময়িক নদীর তৈরি হয়ে যায়। ওকে, তো বৃষ্টির জল গড়িয়ে নদী রূপে পরিবাহিত হয়। এবার বৃষ্টিপাত শেষ, ওকে, কিছুদিন পরে কি বলতো, নদীটি শুকিয়ে যায়। ওকে, নদীর জল আর থাকে না, নদীর জল শুকিয়ে যায়। তো নদীর জল শুকিয়ে গেলেও কি হয় বলতো, এই যে নদী যে গেছিল, তাই তো, জলধারা যে প্রবাহিত হচ্ছিল তার তো একটা চিহ্ন থাকবে। এই যে চিহ্ন বা শুষ্ক নদী খাত, এই নদী খাতটাকেই বলা হয় ওয়াদি। এরপর তোমরা হেডিং করবে কি বলতো, যে ভূপ্রাকৃতিক বিভাগ। ওকে, দেখো যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতের থর মরু অঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়। ওকে, এবার এই 5টি ভাগ নিয়ে আলোচনা করছি। কেমন দেখো তোমরা, এবার এই মানচিত্রে দেখো, তার মানে এখানে এইটুকু অংশ কি, এইটুকু অংশ হচ্ছে কি মরু অঞ্চল, তাই তো, এই মানচিত্রে এইটুকু অংশ কি মরু অঞ্চল। দেখো এখানে আছে কি বলতো, এখানে আছে এই আরাবল্লী পর্বত, ঠিক আছে, এখানে আছে আরাবল্লী পর্বত। দেখো এই ছবিটাই এখানে বড় করে গেছে, দেখো এই ছবিটাই এখানে বড় করে গেছে, ঠিক আছে। তার মানে কি, এই যে এই পর্বতটা হচ্ছে আরাবল্লী পর্বত। ওকে, দেখো যদি বলি তাহলে এই মরু অঞ্চল আরাবল্লী পর্বতের কোন দিকে আছে, কোন দিক, বাঁ দিক, মানে কি পশ্চিম দিক আছে। তার মানে কি আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে আছে কি বলতো, ভারতের থর মরু অঞ্চল। ওকে, এবার দেখো যে আরাবল্লী পর্বতের পাদদেশে, ওকে, অল্প বালুকাময় যে অঞ্চল অবস্থান করেছে, ঠিক আছে, সেই অঞ্চলটাকে বলা হয় বাগার। তার মানে কি দেখো, এই আরাবল্লী পর্বত, ঠিক আছে, এই যে এই অংশটার নাম হচ্ছে বাগার, ঠিক আছে। এখানে কি বালি কম, ওকে, মরু অঞ্চল হলেও এখানে বালির পরিমাণ খুব কম, এবং এখানে কি বলতো, ঘাস, তৃণভূমি, সবুজ উদ্ভিদ এগুলো আছে। ওকে, তাহলে যদি বলি যে মরু অঞ্চলের একদম পূর্ব প্রান্তের যে ভূমি বা যে অংশ, তার নাম কি বাগার। তার মানে কি দেখো, এটা মরু অঞ্চল হলে তাহলে একদম পূর্ব প্রান্তে কি আছে, এই বাগার অঞ্চল আছে, কি তাই কিনা। আবার দেখো যে বাগারের পশ্চিম দিকে, তার মানে এইটুকু অংশ হচ্ছে বাগারের পশ্চিম দিকে, এদিকটাতে। ওকে, কি হয় দেখো, এই মনে করো আরাবল্লী পর্বত, মনে করো এই পর্বত, ঠিক আছে। তার মানে এটা কোন দিকের ঢাল, বাদিক মানে কি পশ্চিম দিকের ঢাল, তাই তো। তাহলে পশ্চিম দিকের ঢাল দিয়ে মানে কি বলতো, যে বৃষ্টিপাত হলে পরে এই ঢাল বরাবর কি হয়, জলধারা নেমে আসে, তাই তো। এই ঢাল বরাবর জলধারা নেমে আসে, তাই তো। জলধারা নেমে আসলে কি বয়ে নিয়ে আসবে, কি পলি বালিগুলো বয়ে নিয়ে আসবে। ওকে, তো পলি বালি বয়ে নিয়ে এসে একসময় কি হয়, এই জলধারা মরুভূমিতে গিয়ে মরুভূমির বালিতে হারিয়ে যায়। কিন্তু জলধারা যে পলি নিয়ে এসেছিল, সেই পলি জমা করে কি হয় বলতো, ছোট ছোট প্লাবনভূমি গঠন করে। ওকে, তো এই যে প্লাবনভূমি গঠন করছে, ওকে, এই প্লাবনভূমি গঠিত অঞ্চলটাই হচ্ছে কি বলতো, এই যে সবুজ রঙের এই অংশটাকে বলা হয় রোহি। ওকে, তার মানে কি আরাবল্লী পর্বতের পাদদেশের অল্প বালুকাময় অঞ্চলের নাম কি বলছি, বাগার। তাহলে বাগারের পশ্চিমে, আরো পশ্চিমে, তাই তো, যে প্লাবনভূমি নিয়ে গঠিত অংশটাকে কি বলছি, রোহি। মনে রাখবে, রোহি যেহেতু প্লাবনভূমি, ফলে পলি দ্বারা গঠিত, তাই কি বলতো, যে রোহি কিছুটা উর্বর প্রকৃতি। আবার দেখো কিরকম, তাহলে এই রোহির পশ্চিমে, ওকে, রোহির পশ্চিমে যেখান থেকে কি বলতো, যে প্রকৃতপক্ষে প্রকৃত মরুভূমির শুরু হচ্ছে। ওকে, মানে যেখান থেকে বা যে অঞ্চল থেকে প্রকৃত মরুভূমির শুরু হচ্ছে, সেই অঞ্চলটাকে বা সেই অংশটাকে, মানে এই অংশটাকে বলা হয় ক্ষুদ্র মরু। কি বলছি, ক্ষুদ্র মরু। ওকে, এবার দেখো তাহলে এই যে ক্ষুদ্র মরুর পশ্চিমে, এবার ক্ষুদ্র মরু আছে ক্ষুদ্র মরুর পশ্চিমে। ওকে, এখানে কি আছে, ক্ষুদ্র মরুর পশ্চিমের এই অংশটা কি বলতো, এই অংশের ভূমি বেশিরভাগটা কি বলতো, নুড়ি শিলাখণ্ড দিয়ে ঢাকা, বালির পরিমাণ কম। ওকে, তো এই শিলাময় মরুভূমিকে, ওকে, এই শিলাময় মরুভূমির এই অংশটাকে হামাদা বলে। এটা কিন্তু এক কথায় প্রশ্ন আসে, কি প্রশ্ন বলতো, যে শিলাময় মরু অঞ্চলকে কি বলে। ওকে, উত্তর কি, হামাদা বলে। ওকে, তাহলে দেখো,
তাহলে এবার এই হামাদা হলো, এবার এই হামাদার শেষে, হামাদার একেবারে পশ্চিমে, হামাদার পশ্চিমে এই অংশটাকে বলা হয় কি বলতো মরুস্থলী। এই অংশটা কি বলতো যে উষ্ণ শুষ্ক একদম উদ্ভিদ শূন্য, মাইলের পর মাইল শুধু শুষ্ক বালি আর বালি। ওকে, তো এই অংশটাকে বলা হয় কি মরুস্থলী। ওকে, এটা কিন্তু আলাদা করে প্রশ্ন হয়, একবার 2015 সালে প্রশ্ন হয়েছিল যে মরুস্থলী নামকরণের কারণ কি। দেখো এই মরুস্থলী, মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে কি বলতো, মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ। মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ। ওকে, তো এই মরুস্থলীতে কি বলতো উষ্ণতা এত বেশি, ওকে, উষ্ণতা খুব বেশি এবং শুষ্ক, বৃষ্টিপাত প্রায় নেই, ফলে কোনো রকম উদ্ভিদ ওখানে জন্মায় না। আর জন্মায় না কি বলে কি বলতো, এখানে প্রায় জীব বা প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে, এখানে কোনো প্রাণী বসবাস করে না। এই জন্য এই অংশটাকে মৃতের দেশ বা মরুস্থলী বলা হয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি যে ভারতের থর মরু অঞ্চলের 5টি বিভাগ কি কি। এটা কি, এই অংশটা কি বাগার, এটা কি রোহি, এটা কি ক্ষুদ্র মরু, এটা কি হামাদা, এটা মরুস্থলী। ওকে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।